নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো সয়াবিনের কোফতা কারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করছি। এখানে আমি 50 গ্রামের মতন সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে তারপরে মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি। এটা এমনভাবে হবে, খুব বেশি পেস্ট হবে না। খুব বেশি পেস্ট হলে এটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটা আলুটাকে এরকম ম্যাশ করে দেব। এরপরে দেব আমি স্বাদ অনুযায়ী নুনটা হাফ চামচ দিলেই হবে। এরপরে দেব এর মধ্যে হাফ চামচ আদা বাটা। এরপরে দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা, আর দেব ভাজা ধনে জিরের গুঁড়ো হাফ চামচের মতো। এবার আমি এটাকে একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখেন, এটা আমার মাখা হয়ে গেছে। আমি এইভাবে সম্পূর্ণটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটা গোল আকারে শেপ দেব। গোল করে একটুখানি চ্যাপ্টা করে দেব ভাজতে, যাতে ভাজাটা ঠিক মতন হয়। এইভাবে এটাকে শেপ দিলাম। এইভাবে এক এক করে সবগুলোকে করে নেব। এইভাবে আমি সবগুলোকে গোল করে নেব। দেখুন, আমি সয়াবিনের এই পেস্টটাকে এই শেপে করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজবো। কড়াইতে খুব বেশি একটা তেল দেব না, কারণ আমি এটা শ্যালো ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলো কড়াইতে এক এক করে ছাড়বো। আমি এটা কম ফ্লেমেই ভাজবো। যদি হাই ফ্লেম দিয়ে দিই তাহলে ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য আমি কম ফ্লেমে আর অল্প করে আস্তে করে ভেজে নেব। এখন ওই পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। সবগুলো উল্টে দিয়ে আবার এই পিঠটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নেব। সবগুলো তোলা হয়ে গেছে। এখন বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন, আমার সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা করে নেব। গ্রেভি করার জন্য আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব সাদা জিরে হাফ চা চামচ, আর দিয়ে দেব হিং। ফোড়নে আমি হিং দিয়ে দিলাম। এখন এটা দিয়ে একটু নাড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। হাফ ইঞ্চির মতন আমি আদা বাটা এখানে নিয়েছি। আদা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব। এখন আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে 2 মিনিটের জন্য হতে দেব। আমি এখন দিয়ে দেব হাফ চা চামচ নুন আপনার পছন্দ মতন দেবেন। এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে একটু কষতে দেব। আমার টমেটো মশলা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি 3 চামচের মতন দই এটার মধ্যে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব বাদাম বাটা। এখানে আমি 10 থেকে 12টা কাজু নিয়েছি।
আর সঙ্গে 2 চামচ চাল মগজ নিয়েছি, একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। এই বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে এখন একটু নাড়বো। এটা একটু হতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হতে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমার তেলও এখন বেরিয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব বাদামটা বেটে রেখেছিলাম সেই জলটা। এরপরে লাগলে আমি আর একটু জল দেব। আমার এটার মধ্যে আর একটু জল লাগবে, ওই জন্য আমি দিয়ে দিলাম আর একটু জল। জলটা দিয়ে আমি নেড়ে নেব। এটা খুব বেশি একটা পাতলা হবে না, এটা মাখা মাখা হবে, যার জন্য এই পরিমাণ জলটাই আমার ঠিক আছে। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ আর হবে না, 1 থেকে 1.5 মিনিট আমি রাখবো, এরপরে আমি নামিয়ে নেব। আমার কোপ্তা কারি ফুটে গেছে, 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেব। আমার কোপ্তা কারি রেডি। এখন আমি গ্যাস অফ করে দেব, তারপরে সার্ভিং বলে নামিয়ে নেব। এই যে দেখুন, আমার আজকের সয়াবিনের কোপ্তা কারি রেডি। সুন্দর দেখতে লাগছে। খেতে কীরকম হয়েছে সেটা আপনারা নিজেরা বানিয়ে তারপরে আমাকে বলবেন। এখন আজকে টিপসের পালা। আজকের টিপস হলো, আপনারা যখন কোনো তরকারিতে দই দেবেন তখন দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন আর আঁচটাকে লো ফ্লেম করে তারপরে দইটা ঢালবেন, তাহলে দেখবেন দইটা ফাটবে না। এটাই ছিল আমার আজকের টিপস। আজকে আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।